আলমগীরকে আমরা যতটা অসহায় ভাবছি, আদতে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে তিনি ততটা অসহায় নয়। কেন অসহায় নয়? এই দেশে, বাংলাদেশে ভারতপন্থী তিনি একা নয়। বিএনপির ভিতরেও মির্জা ফখরুল একা নয় যে ভারতপন্থী, তার ভেতরে আরও অনেক ভারতপন্থী আছে তার বাইরে আছে জনকণ্ঠ, আছে প্রথম আলো, মতিউর রহমান, সরকারের ভিতরে আছে আসিফ নজরুল, আছে তৌহিদ আনন্দ পিনাকি ভট্টাচার্যের বাসায়। তবে মির্জা ফখরুলের সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার পর যারা ফখরুলের পক্ষে প্রথম দাঁড়িয়েছে তাদের মধ্যে প্রথম হলো জিল্লুর রহমান। কোন জিল্লুর রহমান বুঝতে পারছেন? এটা হলো চ্যানেল আই। এ আইতে কি? ইন্ডিয়া, চ্যানেল ইন্ডিয়া। তো জিল্লুর রহমান কোন কোন ইস্যুতে এই মির্জা ফখরুলের পক্ষে দাঁড়িয়েছেন জানেন? এক নম্বর হলো রেড। এক নম্বর হলো মির্জা ফখরুল আসলে স্বাধীন কিনা, ফখরুল স্বাধীন কিনা। জিল্লুর এই কথা কেন বলল? ফখরুল একজন মহাসচিব, তিনি তার স্বাধীন মতামত প্রকাশ করতেই পারেন, এ কথা বলেই প্রথম। এখন আপনি যদি এটার বিরোধিতা করেন তাহলে ন্যারেটিভটা কি দাঁড়াবে? আপনি একজনের মতামত প্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলছেন। মির্জা ফখরুল স্বাধীনভাবে তার মতামত প্রকাশ করেছে, সুতরাং এটা তার মতামতের স্বাধীনতা। কিন্তু জিল্লুরের চিটারি বা বাটপাড়িটা কোথায় জানেন? চ্যানেল আই। তো এই জিল্লুরের বাটপাড়িটা হলো মূলত, সে বলছে যেহেতু ভারতের একটি পত্রিকায় মির্জা ফখরুলের সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে, মির্জা ফখরুল বলেছেন তিনি এমন কোনো সাক্ষাৎকার দেননি। কথা তো শেষ। কিন্তু এরপরে জিল্লুর কি বলছে জানেন? এরপরে জিল্লুরের 2 নম্বরটা ধরা খেয়ে যায়। এই যে মির্জা ফখরুল বলছে জামায়াতকে 30 আসন দেওয়ার কথা, 30 আসন নাকি জামায়াত চাইছে। এটা তো ঠিকই বলছে, জামায়াত বিএনপির সাথে থাকতে চায়। সে আন্দাজে একটা প্রেডিকশন করে দিল। এর এক্সাম্পল দিল কি? জামায়াত খালেদা জিয়ার সাথে দেখা করতে গিয়েছে, তার মানে জামায়াত সবসময় বিএনপির সাথে থাকতে চায়। তার অর্থ কি এটা প্রমাণ করে জামায়াত খালেদা জিয়াকে দেখতে গেছে, খালেদাকে দেখতে গেছে? তার অর্থ কি প্রমাণ করে যে জামায়াত বিএনপির কাছে 30 আসন চেয়েছে? কোনোভাবে এটা প্রমাণ করে না। এটা জিল্লুরের একটা বাটপারি নাম্বার 1। এরপরে আপনার বলছে যে এনসিপি মানুষ ডাকলে এখন আর আসে না, তারা হাসিনাকে তাড়িয়েছে, ঠিক এই শব্দটা ব্যবহার করেছে। এটাও ঠিকই বলেছে, জিল্লুরের বাটপারি নাম্বার 2। এরপরগুলো আর বলে নাই। এই যে আমরা ভারতের সাথে থাকতে চাই, আমরা ভারতের ক্ষতি করব না, কলকাতায় গিয়ে আড্ডা দিতে চাই, এগুলা জিল্লুর রহমান বলে নাই। বাটপারি নাম্বার 3। অর্থাৎ জিল্লুর সুবিধা মতো মির্জা ফখরুলের পক্ষে যেগুলো যায় বলার সম্ভব বলেছে, আর বাকিগুলো বলেনি। জামায়াত ইসলাম 30 আসন নিয়ে যে জামায়াতকে তাচ্ছিল্য করেছে ফখরুল অস্বীকার করা সাক্ষাৎকারে এই সময়ে, সেই 30 আসনে নিয়ে জামায়াত ইসলাম প্রতিবাদ করেছে। দেখেন, অথচ সবচাইতে বড় বেশি প্রতিবাদ করার প্রয়োজন ছিল কি নিয়ে জানেন? সবচাইতে বেশি প্রতিবাদ করার সবগুলো রাজনৈতিক দলের প্রতিবাদ করার প্রয়োজন ছিল যখন সাংবাদিক প্রশ্ন করে যে আগামী নির্বাচন ভারতের প্রভাবমুক্ত নির্বাচন হবে, আসলেই কি বাংলাদেশে ভারতের প্রভাবমুক্ত নির্বাচন হবে?
তখন এই ফখরুল নৈতিকতা হারিয়ে ফেলেছে। ফখরুল যেখানে নৈতিকতা হারালো, তার উচিত ছিল ভারতের প্রভাবমুক্তই তো নির্বাচন হবে একটা স্বাধীন দেশে। উল্টা ফখরুল এই কথা না বলে ফখরুল কি বলছে জানেন? ফখরুল বলছে ভারত ৭১-এ বহুত সাথে আমাদেরকে সহযোগিতা করেছে, ভারত আমাদের বন্ধু। কিন্তু দেখেন ৭১-এ সহযোগিতা করেছে বন্ধু, সে ভারতকে কলিজায় বেঁধে রাখবে, কিন্তু এই যে সীমান্তে মানুষ মরে, এটা নিয়ে ফখরুল কিছু বলছে? এই যে পুশিন করে প্রতিদিন গড়ে ২৮ জন হিন্দুকে বা মানুষকে বাংলাদেশের সীমান্ত দিয়ে পুশিন করে। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলেই তারা এই কাজগুলো করে, সীমান্তে গুলি করে মানুষ মারবে, পুশিন করবে, মাদক পাঠাবে, এসব করে। এসবগুলোর জন্য ফখরুল কোনো প্রতিবাদ করেছে? ফখরুল কোনো প্রতিবাদ করেনি। এই কথাগুলোর জন্য বাংলাদেশের সবাই প্রতিবাদ করা উচিত। সবচাইতে বড় কথা হলো ভারতের প্রভাবমুক্ত নির্বাচন। ভারতের প্রভাবমুক্ত নির্বাচন, এই প্রশ্ন এই সাংবাদিক করতে পারে কিনা? মির্জা ফখরুল এই কথার প্রতিবাদ করা উচিত কিনা? মির্জা ফখরুল ভারতপন্থী বা ভারতের দালাল হিসাবে এটা প্রতিবাদ করেনি, কিন্তু সারা বাংলাদেশের যত রাজনীতিবিদ, এমনকি জামায়াতের উচিত ছিল এই বিষয়ে তীব্র প্রতিবাদ করা, কিন্তু আসল পয়েন্টে কেউ প্রতিবাদ করেনি। যার রানের গোস্ত, ওই যে পিনাকি ভট্টাচার্য বলছে, সে রানের গোস্ত খাইছে, যার ঘাড়ের গোস্ত দরকার সে ঘাড়ের গোস্ত খাইছে। আসলে কোন গোস্তটা ভালো, কোনটা দরকার শক্তির জন্য, সেটা কেউ বিবেচনা করেনি। এটা হইল পলিটিক্যাল সেলফিশনেস। এই স্বার্থপরতা প্রমাণ করে বাংলাদেশের নেতৃত্ব সংকট। আপনি তারেক রহমান বলেন, জামায়াত ইসলাম বলেন, এটাই হইল নেতৃত্বের সংকট। দেখেন, এই কথাটার প্রতিবাদ করলে ভারতের প্রভাব মুক্ত, এই কথাটি প্রতিবাদ করলে কারোর বিরুদ্ধে যেত না, রাজনৈতিক ব্যক্তিত্ব প্রকাশ পেত। এমনিতে বাংলাদেশের নির্বাচনে কার্যক্রমে ভারতের প্রভাব আছে, এটা বাস্তবতা, কিন্তু আমরা ভারতের প্রভাব চাই না, এটা তো আরও বাস্তবতা। এটা আমরা মুক্ত করবই, এদেশের জেনজি এটা মুক্ত করবেই, আবার বলবে, আপনি দেখবেন। এখন তবে ফাইনাল কথা হলো, যার যে অভ্যাস সহজে না যায়, ঢুলির ছেলে ঢোল না পেলে পেট দিয়ে হলেও বাজায়। জিল্লুর রহমান সেটাই বাজাইছে। জিল্লুর রহমান দেখিয়ে দিয়েছে চ্যানেল আই মানে চ্যানেল ইন্ডিয়া। এটা আমাদেরকে সবার মনে রাখতে হবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।